প্রিয় বন্ধুরা, কেমন আছো? আমি কৃষ্ণা। আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদের সবাইকে মন থেকে স্বাগত। তো আজকে খাট্টা মিঠা খুব সুন্দর একটা আমের আচার নিয়ে চলে এলাম। আগে তোমরা একটা তেঁতুলের আচার দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো, সবাই খুব ভালোবেসেছো। অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটাকে দেখেছো, তার জন্য খুব খুব খুশি হয়েছি আমি। আশা করি এরকমভাবে ভিডিও ছাড়লে তোমরা প্লিজ দেখো। তোমাদের পাশে আমিও আছি, আমাদের পাশেও তোমরা থেকো, ওকে? তো ওই বলে আজকে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, আজকে করব খোসাওয়ালা আমের আচার। এই আমের আচারটা আমি যে বানিয়েছি, পুরোটা আমের আচারে খোসাটা একটাও ফেলিনি। খোসা শুদ্ধ আমের আচার আমার ভীষণ ভালো লাগে। আর কার কীরকম ভালো লাগে সেটা আমি সত্যি জানি না। যদি কারো ভালো লাগে সেটা কমেন্টে জানিও। তবে এই যে আমের আচারটা, আমটাকে কেটে আমি ভালো করে ধুয়ে রোদে দিয়েছি। তবে আমটার মধ্যে আমি কিন্তু কোনো নুন হলুদ কিছুই মাখাইনি। সবাই নুন হলুদ বা নুন মাখিয়ে রোদে দেয়, তবে আমি নুন হলুদ কিচ্ছু মাখাইনি। একটা রোদ দেখিয়েছি, মানে একবেলা একটুখানি রোদ দেখিয়েছি, এই 3-4 ঘন্টা মতন রোদ দেখিয়েছি, ব্যাস। আর বেশি রোদে আমি দিইনি। একদম দেখলাম আমার বুড়ো আঙুলটা মানে একদম ওকে, পুরো আমগুলো একদম শুকিয়ে গেছে, গায়ে একটুও জল নেই। আমের আচারটাও এবার খুব সুন্দর হবে। তবে পুরো প্রসেসটা দেখো আমি কিভাবে আমের আচারটা বানাই, তোমরা দেখতে থাকো। এই বলে আজকে আমি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। এইভাবে আমের আচার তোমরা যদি বানাও, আমি আশা করি তোমাদের বলতে পারি তোমরা ভীষণ ভালো খাবে। আর একবার প্লিজ ট্রাই করে দেখো ঘরে। আম বেশি দিন নেই, তবে ঝটপট তাড়াতাড়ি করে নিতে হবে। এই আমটা কাটার সময় আমার একদম পুরো অবস্থা টাইট হয়ে গেছিলো, কেননা আমের আটিগুলো ছিল খুব মোটা বলতে খুব শক্ত হয়েছে, পুরু হয়ে গেছিলো, আটি হয়ে গেছিলো। সেটাকে আমি খুব কষ্ট করে বটিতে করে কেটেছি। তোমরা সুবিধা মতন কেটো, বেশি করো না, মানে বেশি একটু সাবধানে কেটো। বেশি গাছ জোর বা কিছুতে কেটো না, কাটতে গেলে হাত কেটে যেতে পারে, সেটার একটা ভয় আছে। তাই যাই হোক, দেখো তেলটা কিন্তু আমার অনেকটা পড়ে গেছে। তেলটাকে আমাকে একটু তুলে নিতে হবে। এতটা তেলে করাটা ঠিক হবে না, অল্প তেল হলেই হয়ে যাবে, তবে এতটা তেল না দিলেও হবে। সেই জন্য আমি কিছুটা তেল এখান থেকে তুলে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। তবে এটা সর্ষের তেলে করলে ভালো হতো, তবে আমি সর্ষের তেলটা দিইনি, মানে শেষ হয়ে গিয়েছিলো, রিফাইন তেলটাই দিয়েছি। তবে যে তেলের উপরে সর্ষে তো নিই, এর মধ্যে সর্ষে দিইনি, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। 5 ফোড়ন আর জাস্ট কাঁচা লঙ্কা, আর এতে আর কিচ্ছু দেবো না, মানে ফোড়নে মশলা ছাড়া। এটা দিয়ে এবার এর উপরে আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কি করি, পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখে বুঝতে পারবে কিভাবে আমি আমের আচারটা তৈরি করেছি। তো বলি, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলি। রেগুলারই তোমাদের সম্বন্ধে কিছু কথা আমার না বললে ভালো লাগে না। তোমরা ভিডিওটা সবাই দেখছো, কেউ স্কিপ করে দেখছো, কেউ টেনে দেখছো। যাই হোক, যার যেরকম ভালো লাগছে সে সেরকমভাবে দেখো, কেননা আমি বললেও তোমাদের যেরকম ইচ্ছা হবে সেরকম দেখবে, আর না বললেও সেইভাবেই দেখবে। অতএব তোমাদের যেরকমভাবে ভালো লাগে তোমরা সেরকমভাবে দেখো। ওই যে মশলাটা দিচ্ছি, গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, ব্যাস এইটুখানি, আর কিছু দেবো না এতে মশলা। তবে এর আগে যে আমি তেঁতুলের আচারটা করেছিলাম না, তাতে আমি নুন দিইনি, কেননা যে তেঁতুলগুলো বাজারে বিক্রি হয় প্যাকেট করে, সেই তেঁতুলগুলোই শুনেছি নুন দেওয়া থাকে। আর আমি খেয়েও দেখেছি, ওতে নুনের পরিমাণটা অনেক বেশি, মানে নুনটা অনেকটা দিয়ে থাকে। এবার দিয়ে থাকলে কি হয়, নুনের জন্য নাকি তেঁতুলটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তা যাই হোক, ওই তেঁতুলের আচারটায় কিন্তু আমি নুন দিইনি। যেটুখানি নুন ছিল আর তেঁতুলটার মধ্যে, ওতেই হয়ে গেছিলো। তা ওটা হয়ে গেল, মানে আমার আমটা খানিকটা সেদ্ধ হয়ে এসছে। সেই পর্যায়ে আমি এবার চিনি আর গুড়টা দিয়ে দেবো। ভেবেছিলাম শুধু গুড়েই করব, কিন্তু গুড়টা কম পড়ে গেছে, আমার আমটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, সেই জন্য আমি চিনিটাকে অ্যাড করলাম। তোমরা গুড় চিনি দুটো দিয়েও করতে পারো, বা দুটো আলাদা আলাদা দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। গুড়টা দিলে কি তোমার আচারটা একটু কালচে টাইপের হয়, দেখতে ভালো লাগে। আর
আর যদি একদম সাদা সাদা খেতে চাও তাহলে চিনি দিয়ে করো, তাহলে একদমই সাদা সাদা হবে। যেহেতু আমি গুড় দিয়ে করেছি আমার আচারটা একটু কালচে কালচে হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে, ফাটাফাটি। মানে কি বলবো জানি না, আমাদের আশেপাশে আমি যাদেরকে দিয়েছি তারা সবাই খেয়ে বলেছে ভীষণই ভালো হয়েছে আচারটা। অতএব তোমরা যদি এইভাবে প্রসেসে যদি আচারটা করো তাহলে আমি বলবো তোমাদেরও ভালো লাগবে। আমার মুখের কথাতে তোমরা যেও না, তোমরা করে দেখো। তাই দেখো দিয়ে দিলাম, মানে ওই আমটা একটু হালকা সেদ্ধ হয়েছে, তার মধ্যে আমি গুড় আর চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়বো। চিনিটা যদি তোমাদের এই পর্যায়ে যদি নাও গলে যায় তাহলে অল্প কিছু সময় এটাকে বন্ধ করে রেখে দিতে পারো, বন্ধ করে কিছু চাপা দিয়ে রেখে দিতে পারো। ওর ভাপে তোমাদের যে যেই আচারের চিনিটা থাকবে সেই চিনিটা গলে গেলে তারপরে তার উপরে আবার একটু জ্বালিয়ে কিছু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবে। এবার ভাজা মশলাটা আমি বলি, এখানে কোনো সিক্রেট মশলা নয়, এই ভাজা মশলাটা সবার বাড়িতেই থাকে। এই ভাজা মশলাটা কিছুই না, আর একটু মৌরি ভাজা আর লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, ব্যাস এইটাই। আর এর মধ্যে আদার্স কোনো আমি ভাজা মশলা কোনো কিছু মশলা অ্যাড করিনি এই ভাজা মশলাতে। তোমরা সিম্পলভাবে রান্না করবে, সিম্পলভাবে তৈরি করবে, তাতেই দুর্দান্ত লাগবে। আর বেশি নানা রকম মশলা দিয়ে দিলে তার স্বাদও আমার কাছে ভালো লাগে না। এবার আমার যেটা ভালো লাগে আমি সেইভাবেই তোমাদের কাছে তুলে ধরেছি। তা দেখো এই যে মৌরি গুঁড়ো আলাদা রয়েছে, ভাজা মশলাটা মৌরি গুঁড়োটা একটু আলাদা রেখেছি, কারণ মৌরি গুঁড়োটা পরে করেছিলাম আর ভাজা মশলাটা অনেক দিন আগে করা ছিল। আলু কাবলি করবো বলে ভাজা মশলাটা করে রেখেছিলাম, কিন্তু আলু কাবলি আর করে ওঠা হয়নি, সেই মশলাটা দিয়েই দুটো আচার হয়ে গেল। তা এই যে দেখো ভাজা মশলা দুখানেই, এতে কিন্তু আলাদা কিছুই ভাজা মশলা নেই, ভেবো না যে এর মধ্যে আলাদা কোনো আর আলাদা মশলা দিয়েছি। একটাই মৌরি, শুধু প্লেন মৌরি আছে ভেজে গুঁড়ো করা, আর একটাই লঙ্কা, ধনে, জিরে ভেজে গুঁড়ো করা, ব্যাস, আর কিছু না। আর তোমাদের বলি গ্যাসটা যদি নিভিয়ে মশলাটা দাও, আমি মনে করি মশলার স্বাদটা বেশি ভালো থাকবে। এই যে গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলাটা যদি তোমরা এটা গ্যাসটা বন্ধ করে দাও, বেশ গন্ধটা বেশ ভালো থাকবে আর স্বাদটাও অপূর্ব লাগবে। তাই বলেই দেখো তোমাদের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এতে আর কোনো কিছু আমি অ্যাড করব না, কিচ্ছু না। এটাকে আমি পুরোটা হয়ে গেছে, এটাকে আমি পুরোটাকে রেডি করে এবার পুরো মিক্সড করব, মশলাটাকে দিয়ে পুরো মিক্সড করে রেখে কড়াইটাকে চাপা দিয়ে রাখবো, হালকা ঠান্ডা হবে। তারপরে একটা বাটিতে নেব, বাটি থেকে পুরো ঠান্ডা হয়ে যাবে তবেই জারে তুলবো, কেননা কাচের বয়ম যদি হালকা পাতলা ঠান্ডা হয়ে থাকে ওটাই ঘেমে কিন্তু পরে আচারটা নষ্ট হওয়ার কারণ হতে পারে। তা এত কষ্ট করে বানিয়ে সেটাকে নষ্ট করার ইচ্ছে আমার নেই। তা যাই হোক বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পরিবারের সবার যত্ন নিও, আমাকে সবাই একটু ভালোবাসা দিও। আর আমার আইডিটা আমার চ্যানেলটার পাশে তোমরা সবাই থেকো, এই বলে আমি আজকে ভিডিওটা খুব বেশি দূর করব না। ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর কেমন লাগলো জানিও। আর চ্যানেলে আইডিতে নতুন হলে তোমরা আইডিতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যহীন, সব সময় বলি একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যহীন। তাই বেশি কথা না বাড়িয়ে আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।